আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম তিলকার রুসুলু ফাদ্দালনা বা'যাহুম আলা বা'য মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা'a বা'যাহুম দারাজাত ওয়া আতাইনা ঈসা ইবনা মারইয়ামাল বায়িনাত ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস ওয়ালাউ শাআ আল্লাহু মাক্তাতালাল্লাযীনা মিন বা'দিহিম। এই যে খাদেম সাহেব, মাইকের আওয়াজটা কমান। মিন বা'দি মা জাআতহুমুল বায়িনাত ওয়ালাকিন ইখতালাফু ফামিনহুম মান আমানা ওয়া মিনহুম মান কাফার ওয়ালাউ শাআ আল্লাহু মাক্তাতালু ওয়ালাকিন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, কোরআনে কারীমের তালিমের মজলিসে তিনি আমাদেরকে একত্রিত হয়ে কিছুটা সময় কোরআনের ইলম অর্জন করার তৌফিক দান করেছেন। দিল খুলে আল্লাহ তাআলার দরবারে সকলেই শুকরিয়া আদায় করে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দেখেন, আজকে আমরা সূরা বাকারার 253 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব। আবার এটা 3 পারার প্রথম 3 পারা থেকে শুরু হচ্ছে আমাদের আলোচনাটা। তো আমরা গত সপ্তাহে যে আলোচনাটা আমাদের সামনে আসছে, আল্লাহ তাআলা আমাদের কাছে 2টা জিনিসকে বিশেষভাবে চান। সত্য দিন প্রতিষ্ঠায়, আল্লাহ তাআলার দিনকে এটাকে প্রতিষ্ঠিত করার এবং বিজয়ী করার জন্য আমরা যেন আমাদের জান এবং আমাদের মাল, এই 2টা জিনিসকে আমরা যেন ব্যয় করি। যে আমরা যখন আমাদের জান এবং মাল এটা দিন প্রতিষ্ঠায় আমরা যখন এটাকে ব্যয় করার জন্য প্রস্তুত হব, তখন আমাদের ঈমানের দাবি পূরণ হবে। এই একটা বিষয় গেছে যে তোমার জান এটা আল্লাহরই দেয়া, তোমার এই মাল এটার মালিকও আল্লাহ। তাই এই জান এবং মাল এটাকে আল্লাহর পথে ব্যয় করে আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রামে নিজেকে নিয়োজিত করা। আরেকটা বিষয় এই জায়গায় আলোচনার মাধ্যমে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে যে আল্লাহ তাআলা সত্য দিনের যে একটা বিজয় দান করবেন, এই দিনের বিজয়ের জন্য 2টা গুণ অর্জন করতে হবে। একটা হলো ঈমান আর আরেকটা হলো সবর। সত্য দিনের বিজয় এটা অর্থের দ্বারা, প্রযুক্তির দ্বারা
জনবল দ্বারা বিজয় আসবে না। আমরা যদি সংখ্যায় 70% হয়ে যাই, 80% হয়ে যাই, আমাদের সংখ্যা যদি অনেক বেশি হয়, এর মাধ্যমে 70 দিনের বিজয় আসবে। মুসলমান 90% মুসলমান, কিন্তু সে জায়গায় দিন বিজয়ী থাকবে, এটা হবে না। শতকরা 90% মুসলমান, কিন্তু আল্লাহর দিন পরাজিত। আল্লাহর দিনের কথা, কোরআনের কথা 90% মুসলমানের দেশ, কিন্তু এটা বলার জন্য কি লাগবে? পারমিশন লাগবে। পারমিশন দিলে বলা যাবে, পারমিশন না দিলে বলা যাবে না। তাহলে আল্লাহর দিন পরাজিত না? দিন পরাজিত। তো দিন, এটাকে বিজয়ী করতে হবে, আল্লাহর দিন বিজয়ী থাকবে। তো তার জন্য আমাদের মাঝে দুইটা গুণ অর্জন করতে হবে। বিজয় দিবেন কে? বিজয় কিন্তু আমরা আনতে পারবো না, বিজয় দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ। দুইটা গুণ আমাদেরকে অর্জন করতে হবে। একটা হলো তাকওয়া, আল্লাহর ভয়, আর আরেকটা হলো সবর। আরেকটা বিষয় আসছে আমাদের এই আলোচনার মাঝে, যে আল্লাহ তাআলা আমাদেরকে 70 দিনের পক্ষে, এই 70 দিন প্রতিষ্ঠার পথে যারা বাধা দানকারী, তাদের সাথে যুদ্ধের হুকুম দিয়েছেন। যে 70 দিন প্রতিষ্ঠায় তোমরা, এই দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে যারা বাধা দানকারী, তাদের সাথে যুদ্ধে লিপ্ত হও, লড়াইয়ে লিপ্ত হও। এখন কথা যে এই লড়াইয়ের হুকুম যে আল্লাহ তাআলা দিলেন, কেন দিলেন? আল্লাহ তাআলা আমাদেরকে এই যুদ্ধের হুকুম কেন দিলেন, এই আলোচনাটাও গত সপ্তাহে আমাদের সামনে আসছে। যে যুদ্ধের হুকুমটা এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, যেন পৃথিবীর ব্যবস্থাপনা অক্ষুণ্ণ থাকে। এই লড়াই দ্বারা আর এই যুদ্ধের দ্বারা কি হবে? একটা ভারসাম্য প্রতিষ্ঠিত হবে। এটা যদি না থাকে, তাহলে এক দলের প্রভুত্বে অন্যদের বেঁচে থাকাই কঠিন হয়ে যাবে। এক দলের কিছু সংখ্যক মানুষ, এরা যে প্রভু হবে, কিছু সংখ্যক মানুষ এরা হবে ক্ষমতাসীন, এরা হবে শাসক, বাকিরা হবে শাসিত। কোনদিন এই অবস্থার পরিবর্তন হবে না। আল্লাহ আমাদেরকে একটা ভারসাম্য প্রতিষ্ঠার জন্য একটা লড়াইয়ের হুকুম আসছে, এর দ্বারা ভারসাম্য প্রতিষ্ঠিত হবে। আরেকটা বিষয় আসছে, আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে সত্যের পথ এটাকে প্রকাশ করছেন। নবীদের মাধ্যমে সত্যকে আল্লাহ তাআলা প্রকাশ করছে। পৃথিবীতে অনেক পথ আছে, অনেক মত, অনেক মতবাদ আছে। সবাই যার যার মতবাদ প্রতিষ্ঠার জন্য তারা সংগ্রাম করতেছে। আল্লাহ নবীদের মাধ্যমে একটা পথ দেখাইছেন আমাদেরকে, এটাকে প্রতিষ্ঠা করার জন্য তোমরা সংগ্রাম করো। পৃথিবীতে এই ধরনের অনেক মতবাদ আছে, সবাই যার যার মতবাদকে প্রতিষ্ঠিত করতে চায়। আল্লাহ আমাদেরকে জিম্মাদারি দিয়েছেন নবীদের মাধ্যমে একটা পথ দিয়ে, একটা মত দিয়ে, যে আমার এই মতকে, আমার এই পথকে তোমরা প্রতিষ্ঠা করো। জিম্মাদারি দিয়েছেন কাদেরকে? আমাদেরকে। যেহেতু সবার সাথে লড়াই করে, এরা সবাই লড়াই করতেছে যার যারটা প্রতিষ্ঠা করার জন্য। তোমরা লড়াই করবা আমারটা প্রতিষ্ঠা করার জন্য। আমাদেরকে এই সুযোগ, আমাদেরকে নির্বাচিত করছেন, আমাদেরকে মনোনীত করছেন এই কাজের জন্য। আল্লাহ যদি ইচ্ছা করতেন, এদের সবাইকে আল্লাহই পরাজিত করতে পারতেন, পারতেন না? কিন্তু আল্লাহ, আল্লাহর দিন কি বিজয়ী, এটা করার জিম্মাদারি দিয়েছেন কাদেরকে? আমাদের।
এর কারণ কি এই যে আল্লাহ পারতেছেন না, এজন্য আমাদেরকে দিচ্ছেন? আমার কথাগুলো ধারাবাহিক, একটু খেয়াল করেন। আল্লাহ আমাদেরকে যে জিম্মাদারি দিচ্ছেন, এটার কারণ কি এই যে আল্লাহ পারতেছেন না, এজন্য আমাদের উপর জিম্মাদারি দিচ্ছেন? এজন্য বরং আসলে আল্লাহ তাআলা কাজের ক্ষেত্রে এই পৃথিবীতে মানুষদেরকে একটা আজাদি দিচ্ছেন, একটা স্বাধীনতা দান করছেন আল্লাহ তাআলা। নবীদেরকে আল্লাহ তাআলা দারোগা হিসেবে এই পৃথিবীতে পাঠান নাই, দারোগা হিসেবে এই পৃথিবীতে পাঠান নাই, দায়ী হিসেবে এই পৃথিবীতে পাঠাইছে। সমস্ত নবীরা এই পৃথিবীতে আইসা দাওয়াতের জিম্মাদারি পালন করছে, কেউ কিন্তু দারোগার কাজ করে নাই। আল্লাহর হুকুম যারা পালন করতেছে না এদেরকে ধরছে আর তাদেরকে ধরে গ্রেফতার করছে, কারাগারে বন্দী করছে। এই দারোগার জিম্মাদারি পালন করছে? কিসের জিম্মাদারি পালন করছে? দায়ীর জিম্মাদারি পালন করছে। এই মানুষের মাঝে যে এত মত বিরোধ, আমরা আল্লাহর হুকুমের কথা বলতেছি, আরো 10 জন আল্লাহর হুকুমের কথা বলতেছে না, তারা তাদের চিন্তাকে বাস্তবায়ন করতে চাচ্ছে। এটার কারণ হলো এই, আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে আজাদি দান করছেন, স্বাধীনতা দান করছেন। ব্যাপারটা এরকম না যে আল্লাহ চাইছেন আল্লাহ পারতেছেন না। আল্লাহ এই মানুষদেরকে সৃষ্টি করে চাইতেছেন এরা সবাই নামাজ পড়ুক, হুকুমও দিচ্ছেন নামাজ পড়ার, নবী পাঠাইছেন নামাজের দাওয়াত দেওয়ার জন্য, কোরআন পাঠাইছেন নামাজের দাওয়াত দেওয়ার জন্য। কিন্তু এখন আল্লাহ তাআলা পারতেছেন না এদের সাথে, এরা নামাজ পড়তেছেন, এত দিতেছেন, এরপর এরা আল্লাহর হুকুম মানতেছে না। এটার কারণ কি আল্লাহ পারতেছেন না? তা না, বরং আসলে আল্লাহ তাআলা একটা স্বাধীনতা দান করছেন এদের সবাইকে। আল্লাহ জোরপূর্বক এদের উপর ঈমান আনা, এটাকে চাপিয়ে দিতে আল্লাহ চান না। আল্লাহ কাউকে বাধ্য করতেছেন না, আল্লাহ সবাইকে স্বাধীন ইচ্ছা দান করে দিচ্ছেন। সত্য সুস্পষ্ট করে দিচ্ছেন, এই পথ আমার পথ, আসো যাদের খুশি আমার পথে আসো, আমার পথকে বিজয়ী করো। আবার এই স্বাধীনতাও দিচ্ছেন, ঠিক আছে তুমি তোমার মতকে বাস্তবায়ন করো, ইয়ামালু মা শি'তুম, যা খুশি করো। নিজের মত বাস্তবায়ন করতে পারো, বাবার মত বাস্তবায়নের জন্য সংগ্রাম করতে পারো, অথবা তোমার স্বামীর ইচ্ছাও বাস্তবায়নের জন্য ইচ্ছা করতে পারো, অথবা তোমার পূর্বপুরুষদের চিন্তা চেতনা বাস্তবায়ন করতে পারো, আবার আমার ইচ্ছা বাস্তবায়নের জন্য সংগ্রাম করতে পারো, যা খুশি করো। অনুমতি দিচ্ছেন সবাইকে, স্বাধীনতা দান করছেন। এটাই বলতেছেন, তিলকার রাসূলু ফাদ্দালনা বাযহুম আলা বায। তিলকার রাসূলু, এর আগের আয়াতে আল্লাহ বলছেন তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক। নবী, এগুলো আমার আয়াত, এ কোরআনটা কিন্তু আমার হুকুম। নাতলুহা আলাইকা বিল হক, আমি আপনার কাছে এটা কিন্তু সত্য সহ নাজিল করেছি। এটাই সত্য, এটাই বাস্তব, এটাই মুক্তির পথ। ওয়া ইন্নাকা লামিনাল মুরসালিন, আর নিশ্চয়ই আপনি রাসূল। আপনি কি রাসূল? কোরআনটা আমার কিতাব আর আপনি আমার রাসূল। কে বলতেছেন? কোরআনের দাওয়াত গুলো আমার দাওয়াত, এটা আমি দিচ্ছি। আমি মালিক, আমি স্রষ্টা, আমি খালেক। এই কোরআনটাকে একটা দাওয়াত হিসেবে মানুষদের কাছে পাঠাইছি। আপনি রাসূল, আপনি দায়ী। তিলকার রাসূলু, আল্লাহ বলতেছেন এমন রাসূল অনেক, আল্লাহ এই ধরনের রাসূল আরো পাঠাইছেন না? এরকম রাসূল আল্লাহ আরো পাঠাইছেন না? আরো রাসূল পাঠাইছেন। ফাদ্দালনা বাযহুম আলা বায, আমি তাদের এককে অন্যের উপর মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব দান করেছি।
অগণিত রসুল পাঠাইছি, আবার রসুলদের মাঝেও একজনকে আরেকজনের উপরে আমি কি করেছি? মর্যাদা দিছি। মিনহুম মান কাল্লামাল্লাহ, রসুলদের মাঝে এমন কিছু রসুল আছেন যারা আল্লাহর সাথে কথা বলার মর্যাদা লাভ করছেন। এমন রসুল আছেন যারা দুনিয়াতে থেকে আল্লাহর সাথে কি বলছেন? কথা বলছেন। এমন রসুল আছে। ওয়ারাফাআ বাযাহুম দারাজাত, আর তিনি কাউকে মর্যাদায় শ্রেষ্ঠত্ব দান করেছেন। রসুলদের মাঝে একজনের মর্যাদা অনেক বেশি, আরেকজন মর্যাদাগত ভাবে তার মানেন না। বিশেষভাবে আরেকজন রসুলের নাম বলতেছেন। ওয়া আতাইনা ঈসা ইবনা মারইয়ামা আল বাইয়িনাত, ঈসা ইবনে মারইয়ামকে আমি সুস্পষ্ট প্রমাণ দান করেছি। সেও একজন রসুল ছিল। সে যে আমার রসুল তার কাছে সুস্পষ্ট প্রমাণ ছিল। আমি তার কাছে মুজিজা দান করেছিলাম, যে মুজিজার মাধ্যমে এটা প্রমাণিত ছিল সে আমার রসুল। ওয়াইয়াদনাহু বিরূহিল কুদুস, আর আমি পবিত্র ফেরেশতার মাধ্যমে তাকে শক্তিশালী করেছিলাম। তার কাছে ফেরেশতার কি ছিল? সাহায্য ছিল, শক্তি ছিল। ওয়ালাউ শাআ আল্লাহ, এখন বলতেছে আমি তো রসুল পাঠাইছি। এখন আমি যদি রসুল পাঠানোর সাথে সাথে এটা চাইতাম, আমি যদি এটা ইচ্ছা করতাম, আল্লাহ বলতেছেন ওয়ালাউ শাআ আল্লাহ, যদি আল্লাহ ইচ্ছা করতেন, মাকতাতালা আল্লাযীনা মিন বাদিহিম মিন বাদি মা জাআতহুমুল বাইয়িনাত, সুস্পষ্ট দাওয়াত তাদের কাছে পৌঁছার পর তাদের পরবর্তীরা এরা লড়াইয়ের মাঝে লিপ্ত হতো না। আল্লাহ যদি চাইতেন, এরা যে নবী পাঠানোর পর নবীর সাথে লড়াইয়ে লিপ্ত হয়েছে যুগে যুগে, আল্লাহ যদি চাইতেন এদের লড়াই করার ক্ষমতা থাকতো না। আল্লাহ চাইলে এমন ব্যবস্থা করতে পারতেন, নবী পাঠাইতেন, মানুষ নবী মানতে বাধ্য থাকতো, কেউ নবীর বিরোধিতা করার শক্তিই থাকতো না। এরকম ব্যবস্থাপনা করতে আল্লাহ পারতেন না? আল্লাহ পারতেন। সামান্য দেশের একজন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উনি যদি পারেন যে কেউ আমার আইন বা আমার মতের বিরোধিতা করতে পারবে না, আমি এমন ব্যবস্থা এরকম ভাবে আমি আমার বাহিনীগুলোকে আমি প্রতিষ্ঠিত করব, তাহলে আল্লাহ পারতেন না? যিনি আসমান জমিনের সমস্ত কিছুর মালিক, তিনি ইচ্ছা করলে কি ওনার রাষ্ট্র, এই রাষ্ট্রটা কার? আল্লাহর না? আল্লাহ এই রাষ্ট্রের একটা হইল, আল্লাহ হলেন রাষ্ট্রের কি প্রধান রাজা। এই রাষ্ট্রের রাজাকে আল্লাহ, আবার রাষ্ট্রের সবকিছুর মালিকও কে? দুইটা জিনিস কিন্তু। একটা হইল মানুষ একই সাথে রাজা আর মালিক হইতে পারে না। মানুষ একই সাথে রাজা আর মালিক হইতে পারে না। হইতে পারে যেমন মনে করেন বাংলাদেশের একজন রাজা, উনি কি বাংলাদেশের মালিক? বলেন, বাংলাদেশের মালিক? মালিক না, ও কিন্তু শুধু কি রাজা। আবার আমি মনে করেন এই বাংলাদেশের কিছু সম্পত্তির মালিক, আমি 2 কাঠা 3 কাঠা 4 কাঠা যা সম্পত্তির আমি কি মালিক, কিন্তু এই সম্পত্তির আমি কি রাজা? রাজাকে দেশের যিনি রাজা, উনি হইল এই সম্পত্তি সমস্ত কিছু তার ম্যানেজমেন্টে চলে, কিন্তু সে কিন্তু আবার কি না, মালিক না। আমাদের দেশের প্রধানমন্ত্রী, উনি কিন্তু দেশের কি রাজা, কিন্তু দেশের সমস্ত সম্পত্তির উনি কি মালিক? মালিক হলাম আমরা, কিন্তু আমরা আবার মালিক কিন্তু কি না, রাজা না। আমরা মালিক কিন্তু কি না, রাজা না। কিন্তু আল্লাহ তাআলা সেই সত্তা, এই পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছুর তিনি মালিকও আবার রাজাও। এই সমস্ত কিছুর তিনি একই সাথে মালিক, একই সাথে রাজা। এখন বলেন আমাদের ক্ষমতা বেশি না আল্লাহর ক্ষমতা বেশি? ক্ষমতাটা আল্লাহর অনেক বেশি না? আমার যেটা মালিকানা এটার উপর রাজার কিন্তু কর্তৃত্ব নাই, আছে? আবার উনি যে দেশের রাজা এটার মধ্যে আমার কি নাই, কর্তৃত্ব নাই।
কিন্তু আমার যে মালিকানা, আমার যে সম্পদ, আমার যে দেশ, এই সমস্ত কিছুর উপর মালিকানা এবং রাজত্ব এটা কার আছে? আল্লাহর আছে। আল্লাহ যদি চাইতেন তাহলে পারতেন না এমন ব্যবস্থা করতে, এমন ম্যানেজমেন্ট করতে যে কেউ পারবে না আল্লাহ তাআলার হুকুমকে লঙ্ঘন করতে? পারতেন না? কিন্তু সেই ব্যবস্থা কি আল্লাহ করছেন? করেন। ওয়ালাকিন ইখতালাফু, কিন্তু তারা মতবিরোধ করেছে। তারা কি করছে? মতবিরোধ করছে। আল্লাহ এটা মতবিরোধকে বন্ধ করেন নাই। নবী পাঠায়া আল্লাহ এই নিয়ম করেন নাই, এরকম ম্যানেজমেন্ট আনেন নাই নবীর বিরোধিতা কেউ করতে পারবে না। বিরোধিতা করার সাথে সাথে সে ধ্বংস হয়ে যাবে, ফুস হয়ে যাবে, এই ব্যবস্থা করেন। নবী দাওয়াত দিতেছে, যাদের ইচ্ছা নবীর দাওয়াতকে গ্রহণ করতেছে, যাদের ইচ্ছা দাওয়াতকে গ্রহণ করতেছে না, বরং ওরা বিরোধিতা করতেছে। আল্লাহর ব্যবস্থা। ফামিনহুম মান আমানা ওয়া মিনহুম মান কাফার, তাদের মাঝে এমন অনেকে আছে যারা ঈমান এনেছে। ওয়া মিনহুম মান কাফার, আর তাদের মাঝে অনেকে এমন আছে যারা অস্বীকার করতেছে, কুফরি করতেছে। ওয়ালাউ শাআল্লাহু, যদি আল্লাহ তিনি চাইতেন, মাকতাতালু, তারা লড়াই করতো না। আল্লাহ যদি চাইতেন তারা লড়াই করতো না, লড়াই করার ক্ষমতা তাদের থাকতো না, আল্লাহ লড়াই করার সুযোগ তাদেরকে দিতেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ, কিন্তু এটা আল্লাহর ইচ্ছা, এটাই আল্লাহর ব্যবস্থাপনা, এটাই আল্লাহর ম্যানেজমেন্ট। আল্লাহ করেন যা তিনি ইচ্ছা করেন। আল্লাহ যা ইচ্ছা করেন তাই তিনি করেন। আল্লাহ এমন পৃথিবী সৃষ্টি করেছেন, আর পৃথিবীতে মানুষদেরকে এমন একটা সৃষ্টি হিসেবে আল্লাহ এই পৃথিবীতে তাদেরকে পাঠাইছেন যে এরা আল্লাহ হুকুম দেয় আর সে হুকুম তারা লঙ্ঘন করার মতো ক্ষমতা রাখে। তারা আল্লাহর হুকুম মানতেছেন। আল্লাহ নবী পাঠাচ্ছেন, নবী দাওয়াত দিচ্ছে। আল্লাহ কিতাব পাঠাচ্ছেন, কিতাবের মাধ্যমে আহ্বান করতেছেন। এটা আল্লাহর ম্যানেজমেন্ট ব্যবস্থা এরকম। দিন মানার ক্ষেত্রে জবরদস্তি নাই, দাওয়াত আছে। যে দিন মানো, ইসলামকে গ্রহণ করো, জবরদস্তি আছে? আর জবরদস্তি আছে? নাই। আছে কি? দাওয়াত। নবীরা দারোগা হিসেবে পৃথিবীতে জিম্মাদারি পালন করেন নাই। নবীরা জিম্মাদারি পালন করছেন, দায়ীর জিম্মাদারি পালন করছেন, দাওয়াতের জিম্মাদারি পালন করছেন। আল্লাহর দাওয়াত কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ দাওয়াত দিতেছেন, হে ঈমানদারেরা, আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে অর্থ সম্পদ দান করেছি তোমরা তা খরচ করো। অর্থ সম্পদ আমি যা দিয়েছি এটাকে তোমরা কি করো? এটাকে খরচ করো। আমি যেটা হালাল দিছি এটার মাঝে থাকো, এটা একটা মতলব। আমি যেটা দিছি, আমি যা হালাল করে দিয়েছি এটা কামাই করো। হারামের দিকে যেও না, হালালের মাঝে থাকো। মিম্মা রাযাকনাকুম। আর আরেকটা, আমি যে অর্থ সম্পদ দিয়েছি এটা আমি দিচ্ছি, এটা তোমার কামাই, কিন্তু তোমার এই কামাই তোমাকে দিচ্ছেন কে? আল্লাহ বলতেছেন আল্লাহ আমি দিচ্ছি, এটা থেকে আমার পথে খরচ করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন, সেই দিন আসার পূর্বে। দেখো সামনে একটা দিন আসতেছে, সামনে একটা সময় আসতেছে। লা বাইউন ফিহি, যেদিন কোনো কেনা বেচা থাকবে না, কেনা বেচা সেদিন বন্ধ হয়ে যাবে। ওয়ালা খুল্লাতুন, কোনো বন্ধুত্ব থাকবে না, সমস্ত বন্ধুত্ব সেদিন শেষ হয়ে যাবে। কেনা বেচাও থাকবে না, বন্ধুত্বও থাকবে না, এমন একটা দিন আসতেছে। আজকে তো কিনা যায় ইচ্ছা করলে, আজকে ইচ্ছা করলে সহযোগিতা নেওয়া যায়। কার কাছ থেকে? বন্ধুর কাছ থেকে সহযোগিতা নেওয়া যায়।
কিন্তু সেই দিন কোনো বন্ধুই থাকবে না, কোনো কেনা বেচাই থাকবে না। ওয়ালা শাফাআতুন, কোনো সুপারিশ থাকবে না। কি থাকবে না? সুপারিশ। আমার লোক, আমরা সুপারিশ করি না যে লোকটা আমার, লোকটা আমার, ওর ব্যাপারটা একটু বিশেষভাবে দেখেন, এটা আমার লোক। সুপারিশ থাকবে না, বন্ধুত্ব থাকবে না, কেনা বেচা থাকবে না। সেই দিন আসার পূর্বে ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন, আর সেই দিন অস্বীকারী কাফেররা তারাই তো জালেম হবে। অস্বীকারী কাফের তারাই হবে সেদিন জালেম। জালেম হিসেবে সেদিন তাদের বিচার হবে। এটা হলো কোরআনের আহ্বান। নবীর মাধ্যমে এই দাওয়াতটাই আল্লাহ তাআলা আমাদের কাছে পেশ করছেন যে আমার হুকুমের উপর তোমরা তোমাদের জীবনকে গড়ে তোলার চেষ্টা করো। এটাই চূড়ান্ত। আমার হুকুমের উপরই তোমাদেরকে তোমাদের জীবনকে গড়ে তুলতে হবে। আচ্ছা, আল্লাহ তিনি আমাদেরকে দাওয়াত দিতেছেন, জবরদস্তি করতেছেন। তিনি আমাদেরকে দাওয়াত দিচ্ছেন নবীর মাধ্যমে, কোরআনের মাধ্যমে, কিন্তু জবরদস্তি করছেন না। কিন্তু আল্লাহ তিনি কেমন সত্তা, কি তার পরিচয়? কুরআনে কারীমের সূরা বাকারার 255 নম্বর আয়াতে আল্লাহ তার প্রভাবের আলোচনা করছে। কিন্তু আমার কেমন ক্ষমতা, আমার কেমন মালিকানা, আমার কেমন রাজত্ব, এটা কি কয়েকটা দৃষ্টান্তের দ্বারা, কয়েকটা উপমার দ্বারা। একটা আয়াত, এই আয়াতের মাঝে 9টা বাক্য। একটা আয়াত, আয়াতের মাঝে বাক্য কয়টা? 9টা। 9টা বাক্যের মাধ্যমে তুলে ধরছেন। আল্লাহ তার প্রভাবের আলোচনা করছে। এই আয়াতটা কুরআনে কারীমের বিশেষ একটা রত্ন, বিশেষ একটা রত্ন, বিশেষ ফজিলতপূর্ণ আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা প্রতি ফরজ নামাজের পর এই আয়াতটাকে পড়তেন। এটা সেই আয়াত। এবং বলা হয়েছে যারা এই আয়াতের উপর আমল করবে তাদের মাঝে আর জান্নাতের মাঝে বাধা হলো তাদের মৃত্যু। এই আয়াতটা হলো আল্লাহর প্রভাবের আয়াত। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহর প্রভাবের আলোচনা দেখেন। প্রথম আয়াতের মাঝে আল্লাহ তার পরিচয় পেশ করছেন। আল্লাহ, আল্লাহ হলেন এমন সত্তা, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কোনো প্রভু নেই। তিনি ছাড়া আর কোনো প্রভু নেই। না আছে? আছে কেউ? আর কোনো প্রভু নেই। 2টা গুণ আল্লাহর আলোচনা করতেছেন। কয়টা গুণ? 2টা। একটা গুণ হলো আল হাইয়্যু। আল হাইয়্যু হলো তিনি চিরঞ্জীব। আল হাইয়্যু শব্দের অর্থ চিরঞ্জীব। সব ধ্বংসশীল, সব কিছুই ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহ চিরস্থায়ী সত্তা। আল্লাহ চিরঞ্জীব, তিনি ছিলেন, আছেন, থাকবেন। এই হলো আল্লাহর একটা পরিচয়। দ্বিতীয় পরিচয় আল কাইয়্যুম। দ্বিতীয় পরিচয় আল কাইয়্যুম। কাইয়্যুম হলো তিনি সকল কিছুর নিয়ন্ত্রক। কাইয়্যুম শব্দের অর্থ তিনি সকল কিছুর উৎস। সব কিছুর নিয়ন্ত্রণ কার কাছে? আল্লাহর কাছে। 1 নাম্বার গুণ হলো আল হাইয়্যু।
যে তিনি হলেন লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কোনো প্রভু নেই। আর তিনি প্রভুটা কেমন প্রভু? আল হাইয়ু, তিনি চিরঞ্জীব প্রভু, এমন প্রভু যেই প্রভুর মৃত্যু নেই, তার প্রভুত্বের কোনো শেষ নেই। তোমার আজকের রাজা কালকে সে প্রজা হয়ে যাইতে পারে, আজকের তোমার বস কালকে তুমি তার বস হইতে পারো। এটা অসম্ভব না? এটা সম্ভব। আজকে তুমি তার বস থেকে সালাম দিতেছ, কালকে ঘটনা এরকম ঘটতে পারে যে তুমি তার বস হয়ে গেছো। এটা সম্ভব না? এটা সম্ভব না? আজকের রাজা কালকে বিচার প্রার্থী হইতে পারে, আজকের বিচারক কালকে আসামি হইতে পারে, আজকের আসামি কালকে কি হইতে পারে? বিচারক হইতে পারে। কিন্তু আল্লাহ যে প্রভু, আল্লাহর প্রভুত্বের মাঝে কি হতে পারে না, এটার কোনো সমাপ্তি নেই। এটা চলবে, আছে, ছিল, থাকবে। আল হাইয়ু। দ্বিতীয় হলো তিনি প্রভু কেমন প্রভু? আল কাইয়ুম, সবকিছুর তিনি উৎস, সকল কিছুর তিনি নিয়ন্ত্রক। একদম আসমান থেকে জমিন, পূর্ব থেকে পশ্চিম, পৃথিবী থেকে আখেরাত, মানুষ থেকে সমস্ত প্রাণী, এই সকল কিছুর উৎস, নিয়ন্ত্রণ, এটা কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে সবকিছুর নিয়ন্ত্রণ। এই পৃথিবীতে এমন একটা জিনিস নাই যে জিনিসের নিয়ন্ত্রণটা অন্য কারো কাছে আছে। সব কিছুর নিয়ন্ত্রণ কার হাতে? আল্লাহর হাতে। আল কাইয়ুম। এটা খুব ভালো করে প্রত্যেকদিন আমরা পড়ি, তো এটার তর্জমাটা খুব ভালো করে কি রাখতে হবে, একদম মুখস্থ করে ফেলতে হবে। আল কাইয়ুম অর্থ কি? সকল কিছুর নিয়ন্ত্রক, উৎস। আচ্ছা দেখেন এই সূরার মাঝে আয়াত কয়টা? আয়াত তো একটা, বাক্য কয়টা? 9টা। এই বাক্যগুলোর মাঝে একটা সুন্দর তারতিব আছে। এই প্রথম আয়াতে 2টা গুণের আলোচনা করছে না? প্রথম বাক্যে আল হাইয়ু আল কাইয়ুম। আবার দেখেন একদম এই সূরার শেষ বাক্য ওয়াহুয়াল আলিয়ুল আযীম, এখানেও আল্লাহর 2টা গুণের আলোচনা করা হয়েছে। একটা গুণ হলো ওয়াহুয়াল আলিয়্যু, তিনি উচ্চ মর্যাদা সম্পন্ন। আল আযীম, মহান সত্তা। 2টা গুণ। প্রথমে বলা হয়েছে তিনি চিরঞ্জীব, সব কিছুর নিয়ন্ত্রণ তার কাছে, 2টা গুণ। শেষে আরো 2টা গুণ বলতেছে, তিনি উচ্চ মর্যাদা সম্পন্ন, তার উপরে আর কারো মর্যাদা নেই। দুনিয়াতে দেখবেন একজনে নিয়ন্ত্রণ দাবি করতেছে, এই সবকিছুর নিয়ন্ত্রণ আমার কাছে, কিন্তু তার কি নাই, কেউ তার মর্যাদা দেয় না, সুইচ টিপার দায়িত্বই শুধু তার কাছে থাকে। কিন্তু আল্লাহ তিনি উচ্চ মর্যাদা সম্পন্ন সত্তা, আবার মহান সত্তা। আযীম অর্থ কি? মহান সত্তা। আচ্ছা আল্লাহর আরেকটা গুণ, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তিনি এমন সত্তা, আল্লাহ তিনি এমন সত্তা, লা তাখুযুহু, তাকে ধরতে পারে না, আল্লাহকে ধরতে পারে না। সিনাতুন শব্দের অর্থ তন্দ্রা। সিনাতুন শব্দের অর্থ কি? তন্দ্রা। তন্দ্রা কারে কয়? এই যে ঘুমের আগে যে এরম ভাবে মাথা নাড়ানি হয়, এটারে কি কয়? তন্দ্রা। যে আল্লাহকে তন্দ্রা ধরতে পারে না। আল্লাহকে তন্দ্রা যে একটা জিনিস, এটা আল্লাহকে ধরে না, তিনি এমন সত্তা। এই মানবীয় সত্তার সাথে আল্লাহর তুলনা চলে? পৃথিবীর কোন মানুষ, পৃথিবীর কোন বাদশা, পৃথিবীর কোন সেনাপতি, কারোর সাথে আল্লাহর তুলনা চলে? হয়তো তন্দ্রা এলে ঘুমাইলে কাবু হয়ে যায়। কিন্তু আল্লাহ তিনি এমন সত্তা, দিনেও রাজা রাতেও রাজা। এরকম না যে দিনের রাজা রাতের বেলা ঘুমাচ্ছে। আল্লাহ দিনেরও রাজা রাতেরও রাজা, দিনেরও মালিক রাতেরও মালিক। দিনে যা হয় তার হুকুমে হয়, রাতে যা হয় তার হুকুমে হয়। হুকুম দিয়ে তিনি ঘুমান না। হুকুম দিয়া আল্লাহ কি ঘুমান? যে তিনি হুকুম দিয়ে ঘুমাচ্ছেন, বিশ্রামে আছেন, এটা হুকুম দিয়ে তিনি ঘুমান না। ওনার কোনো তন্দ্রাই নেই, ওনার কোনো বিশ্রাম নেই, আল্লাহর কোনো বিশ্রাম নেই। আল্লাহর কোনো বিশ্রাম আছে? বিশ্রাম নেই। লা তাখুযুহু সিনাতুন,
কোন তন্দ্রা তাকে ধরতে পারে না, ওয়ালা নাওম, কোন ঘুম তাকে ধরতে পারে না। আল্লাহর ঘুম নাই, আল্লাহর ঘুমের কোনো প্রয়োজন নাই, আল্লাহর ঘুমের কোনো তন্দ্রা নেই, কিছুই নেই, কিছুই নেই। আবার দেখেন এই সূরার যে ৮ নম্বর বাক্যটা, ওই বাক্যের মাঝে বলা হচ্ছে ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। আসমান জমিন তিনি হেফাজত করেন, আর এই আসমান জমিনের হেফাজত তাকে ক্লান্ত করে না। সুবহানাল্লাহ। আসমান জমিনের হেফাজতের জিম্মাদার অন্য কেহ না, বরং আসমানের হেফাজত, এই জমিনের হেফাজত কে করতেছেন? আল্লাহ। এই যে দিন রাত, মাসের পর মাস, বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী সৃষ্টি করার পর থেকে ধ্বংস হওয়া পর্যন্ত এই আসমান জমিনের এই যে বিরামহীন, এটার হেফাজতের জিম্মাদারি তিনি যে পালন করে যাচ্ছেন, এত পরিশ্রম, এত মেহনত, কিন্তু কোনো কিছুই তাকে কি করে না, তাকে ক্লান্ত করে না। আর ক্লান্ত হলে তো তন্দ্রা আসবে, ঘুম আসবে। আরে ঘুম আর তন্দ্রা কখন আসে? যখন কেউ ক্লান্ত হয়ে যায়। একজন মানুষ যখন ক্লান্ত হয়ে যায় তখন তার কি আসে? ঘুম আসে। ক্লান্ত হয়ে গেলে তখন তার বিশ্রামের প্রয়োজন দেখা দেয়। এখন আল্লাহ তো এমন সত্তা, আল্লাহ তো সেই সত্তা যার কোনো ক্লান্তিই আসে না। এখন ক্লান্তি যেহেতু আসে না, তার বিশ্রাম কিসে? কিন্তু ক্লান্ত হন না, ক্লান্তি নেই। দেখেন এরপরে ৩ নম্বর বাক্যে আমরা যাচ্ছি। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। বলতেছে মা ফিস সামাওয়াতি, যা কিছু আছে আকাশ মণ্ডলীতে, যা কিছু আছে আকাশ মণ্ডলীতে, ওয়া মা ফিল আরদি, যা কিছু আছে জমিনে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, বড় থেকে বড়। আকাশের মাঝে বড় থেকে বড়, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, জমিনের মাঝে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, বড় থেকে বড়, যা কিছু আছে, লাহু, সবকিছুই তার, সবকিছুর মালিক তিনি। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র সবকিছুর তিনি মালিক, বড় থেকে বড় সবকিছুর তিনি মালিক। উনি মালিক আল্লাহ, তিনি সেই সত্তা জমিনের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, আসমানের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, বড় থেকে বড় সমস্ত কিছুর তিনি মালিক। আল্লাহ সেই সত্তা। আচ্ছা, একটা হলো তিনি মালিক। এই আয়াতে কিসের আলোচনা হইল? মালিকানার আলোচনা হইল। এখন দেখেন আবার এই আয়াতেরই ৭ নম্বর বাক্যে, ৭ নম্বর বাক্য আমরা কিন্তু মিলাচ্ছি। ১-এর সাথে ৯, আবার ২-এর সাথে ৮, ৩-এর সাথে ৭, ৩-এর সাথে ৭। এই ৭ নম্বর বাক্যে বলতেছে ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদা। আল্লাহর কুরসি, আল্লাহর সিংহাসন। কুরসি শব্দের অর্থ হলো চেয়ার। কুরসি শব্দের অর্থ কি? চেয়ার। চেয়ার, চেয়ার চিনেন না? ওই যে চেয়ার, চেয়ার। তবে এই চেয়ার না, এটা হলো রাজত্বের চেয়ার। বাংলাদেশের যেই চেয়ারে প্রধানমন্ত্রী বৈশা আছে, ঠিক না? তো বাংলাদেশের যেরকম একটা চেয়ার আছে, যেই চেয়ারে প্রধানমন্ত্রী বসে, আসমান জমিন এই সবকিছুর কিন্তু কি আছে? একটা চেয়ার আছে। পৃথিবীর কিন্তু এরকম একটা চেয়ার আছে, পুরা পৃথিবী যেই নিয়ন্ত্রণে চলে, এরকম আসমান জমিন সমস্ত কিছুর একটা চেয়ার আছে, যেই চেয়ার থেকে সবকিছু নিয়ন্ত্রিত হয়। এখন বলতেছে ওই চেয়ারটা কার? ওই চেয়ারটা কার? আরে গুজরে কোন এই চেয়ারটা কার? এই চেয়ারটা হলো আল্লাহ, এটা বলতেছে। এর আগে কিন্তু বলছে কি সবকিছুর মালিক তিনি, আর এখন কইতেছে কি রাজা তিনি। এখন কি বলতেছেন? রাজাও তিনি।
এটা রাজাও তিনি, শুধু মালিক না, রাজাও। আগেই বলছি যে আমরা মানুষ কখনো মালিক হই, কখনো রাজা হই। মালিকানা পাইলে রাজত্ব পাই না, আবার রাজত্ব পাইলে মালিকানা পাই না। আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশের রাজা, কিন্তু বাংলাদেশের মালিক, সহায় সম্পত্তি, ইন্ডাস্ট্রি, সমস্ত কিছুর মালিক মালিক না। মালিক হলাম আমরা। এই যে আমরা যারা আছি, আমরা সবাই কিন্তু বাংলাদেশের কিছু কিছু সম্পত্তির কি মালিক, ঠিক না? আমরা হলাম মালিক, কিন্তু আমাদের কি নাই? রাজত্ব আছে? রাজত্ব নাই। আবার ওনার রাজত্ব আছে, কিন্তু কি নাই? মালিকানা নাই, আছে রাজত্ব। কিন্তু আল্লাহর পরিচয় পেশ করা হচ্ছে যে আল্লাহ তিনি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র সমস্ত কিছুর মালিক। আবার এটাও বলতেছে ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদা, আল্লাহর কুরসিটা, আল্লাহর সিংহাসনটা, আল্লাহর রাজত্বটা, এটা তো আসমান এবং জমিনে বিস্তৃত। আসমান জমিনের সমস্ত কিছুর উপর কিন্তু আল্লাহর রাজত্ব। আল্লাহ কিন্তু সকল কিছুর রাজা। কে রাজা? এরপরের আয়াতে দেখেন বলতেছে, এরপরের বাক্যে, আয়াতে না, এই বাক্যটা হলো 4 নাম্বার বাক্য। কয় নাম্বার বাক্য? 4 নাম্বার বাক্য। বলতেছে মানযাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, মানযাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। বলতে কে আছে কও? আমাদেরকে প্রশ্ন করতেছেন আল্লাহ, মানযাল্লাযী, কে আছে এমন ব্যক্তি, ইয়াশফাউ ইনদাহু, যে আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহর কাছে যে সুপারিশ করবে, খুঁজে বের করে এরকম কে আছে? আল্লাহ এক, তো তার কোনো প্রভু নাই, একক প্রভু। আল্লাহর উপর কারো প্রভুত্ব নেই, সকল কিছুর উপর আল্লাহর প্রভুত্ব। চিরঞ্জীব, সবকিছুর নিয়ন্ত্রণ তার হাতে। তিনি উচ্চ মর্যাদা সম্পন্ন সত্তা, মহান সত্তা। তার কোনো তন্দ্রা নেই, তার কোনো ঘুম নেই। আসমান জমিনের সমস্ত কিছুর মালিকানা তার, রাজত্ব তার। এমন রাজা, এই যে সবকিছুর রাজত্ব করতেছেন, কোনো ক্লান্তি নাই, কোনো বিশ্রামের দরকার নাই। এমন যার প্রভাব, এমন যার শক্তি। মানযা আল্লাযী ইয়াশফাউ ইনদাহু, এমন ব্যক্তিটা কে আছে যে তার কাছে সুপারিশ করতে পারবে? তারে যে বলবে যে উনি আমার লোক, এরে ছেড়ে দেন। কোন পীর সাহেব বলতে পারবে তার কাছে গিয়া, আমার মুরিদ কিছু ভুলভ্রান্তি করছে, কিন্তু যেহেতু আমার মুরিদ, আমার সাথে আপনার বিশেষ সম্পর্ক আছে, এরে ছেড়ে দেন? এই কথাটা আল্লাহর কাছে বলার ক্ষমতা কেউ পাবে? আল্লাহ প্রশ্ন করতেছে। হ্যাঁ, একটা কথা আছে, ইল্লা বিইযনি, তবে তার অনুমতি সাপেক্ষে। যে কে আছে তার কাছে তার অনুমতি ছাড়া শাফাআত করবে। আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ অনুমতি দিবেন না, তারপরও কি করবে? জোর করে সুপারিশ করবে। আল্লাহ আমার লোক, ছাড় দিতেই হবে, এরে মাফ করতেই হবে, আমি এর সারা জান্নাতে যাবো না। এই জোরটা খাটানোর ক্ষমতা কার আছে? সুপারিশ আল্লাহ যাকে করার অনুমতি দিবেন, যার জন্য করার অনুমতি দিবেন, সে তার জন্যই সুপারিশ করতে পারবে। ইচ্ছা মতো কেউ কারোর জন্য সুপারিশ করতে পারবে না, আর ইচ্ছা মতো যে কেউ সুপারিশ করতে পারবে না। আমি একজনে ঠিক করলাম, উনি সুপারিশ করবে, আল্লাহর দিতে হবে তো তারা সুপারিশ করতে। আবার আল্লাহ তাকে সুপারিশ যে করতে দিবেন, তোমার জন্য করতে দিবেন কিনা, ওটাও তো একটা ব্যাপার। তুমি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর হুকুম মানো নাই, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তুমি শিরিক করছো, তুমি আল্লাহকে কোনোদিন সেজদা করো নাই, তুমি গিয়ে মানুষকে সেজদা করছো, তুমি গিয়ে মূর্তিকে সেজদা করছো, তুমি গিয়ে কবরের মাঝে সেজদা করছো, তুমি গিয়ে পীর সাহেবের পায়ের মধ্যে চুমু খাইছো। আল্লাহ তোমার জন্য তারই অনুমতি দিবেন যার জন্য সুপারিশ করো। সহজ কথা। তুমি যে ভাবতেছো অমুক সুপারিশ করে আমার জান্নাতে নিয়ে যাবে,
এলাকা পার করে দিবে, পুলসিরাত পার করে দিবে। কিভাবে পার করবে? মানজা। আল্লাহ প্রশ্ন করতেছেন, আল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করার ক্ষমতাটা আছে কার? আবার আরেকটা কথাও বলতেছে 6 নম্বর আয়াতে, ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আল্লাহর জ্ঞানের কোনো কিছুই তো কেউ আয়ত্ত করতে পারে না। আল্লাহর যে জ্ঞান, এটা তারা তো আয়ত্ত করতে পারে না, ইল্লা বিইযনিহি, তবে আল্লাহ তিনি যে ইচ্ছা করেন ততটুকু পারে। তাদের তো কোনো বিষয়ে জ্ঞান অর্জন করার ক্ষমতা নাই, কি ঘটবে, কি ঘটতেছে। এই যে আমার নিজ আপন জনকে নিজ হাতে কবরের মাঝে রেখে আসলাম, কি ঘটতেছে খবর নেওয়ার ক্ষমতা কারো আছে? আমি স্বপ্নে দেখছি, হয়ে গেছে। এ খবর নেওয়ার ক্ষমতা কারো আছে? কারো নাই, একমাত্র কার আছে? ইয়ালামু, তিনি জানেন, আল্লাহ তিনি জানেন, মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আল্লাহ তিনি মানুষের সামনে পিছনে যা আছে সব জানেন। মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, মানুষের অতীত জানেন, ভবিষ্যৎ জানেন, সব তিনি জানেন। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আল্লাহ সব জানেন। এই হলো আল্লাহর ক্ষমতা। এই কার ক্ষমতা? আল্লাহর ক্ষমতা। তো আল্লাহর ক্ষমতা কি? যে আসমান জমিনের উপর রাজত্বও তার, মালিকানাও তার। আর তিনি এমন মালিক যার কোনো তন্দ্রা নেই, যার কোনো অলসতা নেই, যার কোনো ঘুম নেই, যার কোনো ক্লান্তি নেই। বিরামহীন ভাবে সমস্ত কিছুর হেফাজত আল্লাহই করতেছে, সমস্ত কিছুর উৎপাদন আল্লাহই করতেছেন, সব আল্লাহই করতেছেন। সেই আল্লাহ কোরআন পাঠাইছেন, নবী পাঠাইছেন, এবং মানুষদের কাছে একটা পথ তিনি দিয়েছেন, এই পথ আমার পথ। কিন্তু এই পথে চলতে মানুষদেরকে বাধ্য করেন নাই, মানুষদেরকে আজাদি দান করেছেন, চলতেও পারো নাও চলতে পারো, জোর জবরদস্তি করেন। লা ইকরাহা ফিদ্দীন, সেই আল্লাহর মনোনীত দিন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত একমাত্র দিন হলো ইসলাম। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যারা আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা ইসলামকে বাদ দিয়ে অন্য দিন যারা গ্রহণ করবে, ফালান ইউকবালা মিনহু, তা কোনো দিন গ্রহণ করা হবে না, কোনো দিন গ্রহণ করা হবে না। কিন্তু গ্রহণ করার স্বাধীনতা আছে। তুমি আল্লাহর দিন এটাকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করবা না, লড়াই করবা না, তোমার জান মাল আল্লাহর দিনের জন্য দিবা না। তুমি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জানমাল দিবা, তুমি সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য জানমাল দিবা, সেকুলারিজম প্রতিষ্ঠার জন্য জানমাল দিবা, তুমি কাউকে ক্ষমতায় বসানোর জন্য জানমাল দিবা, কেউরে ক্ষমতায় আসতে না দেওয়ার জন্য জানমাল দিবা। তোমার ইচ্ছা দিতে পারো জানমাল। আবার তোমার এই স্বাধীনতাও আছে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত, আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য তুমি পারো তোমার জানমাল দিতে। উভয়টার অনুমতি আছে, সুযোগ আছে, স্বাধীনতা আছে না? স্বাধীনতা আছে না? নামাজ পড়ারও স্বাধীনতা আছে, নামাজের সময় মসজিদের সামনে দাঁড়ায় আড্ডা দেওয়ার স্বাধীনতাও আছে। তুমি আড্ডাও দিতে পারো, আবার মসজিদে আইসা সিজদাও করতে পারো, উভয়টাই আছে। লা ইকরাহা ফিদ্দীন,
দিনের ব্যাপারে জবরদস্তি নাই, আল্লাহ জবরদস্তি করেন নাই। কাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই, তবে অবশ্যই আল্লাহ তিনি অবশ্যই হেদায়েতের পথ গুমরাহির পথ থেকে স্পষ্ট হয়ে গেছে, পৃথক হয়ে গেছে। আল্লাহ নবীর মাধ্যমে, কোরআনের মাধ্যমে হেদায়েতের পথটাকে পরিষ্কার করে দিয়েছেন। এটাই হেদায়েতের পথ, কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই। এটাকে পরিষ্কার করে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে, ইসলামটা বুঝিয়ে দিয়েছেন, কোরআনটা সহজ সরল বুঝিয়ে দিয়েছেন। এই পথে চলতে হবে, সোজা পথেই জান্নাত, সোজা পথেই আল্লাহকে পাওয়া যাবে। এদিকে যাইবা, এদিকে যাইবা, হারায় যাই। নবীর পিছনে চলতে হবে, জান্নাতে যেতে পারবে। নবীর বাদ দিয়ে অন্য কেউ ধরবা? আমরা আছি তোমার পিছে, আমরা আছি তোমার পিছে। এটা যদি নবীর পিছে না হয়ে অন্য কারো পিছনে হয়, তাহলে সে সহ তোমরা কি হারায় যাবে। একমাত্র নবীর পিছনে চললে কি জান্নাতে যাওয়া যায়। এটাই বলা হচ্ছে কাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়্যি, হেদায়েতের পথ গুমরাহি থেকে স্পষ্ট হয়ে গেছে। আল্লাহ স্পষ্ট করে দিয়েছে এই পথ হেদায়েতের পথ, বাকি সকল পথ গুমরাহির পথ, এটা স্পষ্ট করে দিয়েছে। এখন কথা হলো ফামান ইয়াকফুর বিত্তাগুত, এখন যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে, তাগুত হলো যে ব্যক্তি আল্লাহর দাসত্বের সীমা লঙ্ঘন করে নিজে প্রভু হওয়ার দাবি করে, প্রভু হওয়ার ভান করে, আমি প্রভু। তার উচিত ছিল আল্লাহর দাসত্ব করা ক্ষমতার মসনদে বসে, কিন্তু সে ক্ষমতার মসনদে বসে, বৃত্তের মসনদে বসে সে মানুষদেরকে নিজেকে প্রভু মানতে বাধ্য করতেছে, তাকে বলা হয় তাগুত। এখন আল্লাহ বলতেছেন যে ব্যক্তি এই তাগুতকে অস্বীকার করবে, মানি না, বস বলতেছে আমারে মানো, কিসের নামাজ? তুমি আমার চাকরি করো, আমার চাকরি করা তোমার পবিত্র ইবাদত। সে অস্বীকার করবে না, আপনার চাকরি করা আমার পবিত্র ইবাদত না, আল্লাহর হুকুম পালন করা আমার পবিত্র ইবাদত। অস্বীকার করবে। ওয়া ইউমিন বিল্লাহ, যে তাগুতকে অস্বীকার করলো, আল্লাহর প্রতি ঈমান আনলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা, আল্লাহ বলতেছেন একমাত্র এই ব্যক্তি সেই মজবুত হাতলকে আঁকড়ে ধরবে, লান ফিসামা লাহা, যা কখনো ভেঙে যাবে না। এই যে সে রশি ধরছে, এই রশি ছিঁড়বে না, এই রশি তাকে জান্নাতে নিয়ে যাবে। এ রশি ছিঁড়বে না, এ রশি তাকে কোথায় নিয়ে যাবে? আল্লাহ পর্যন্ত নিয়ে যাবে। আল্লাহ বলতেছেন আল্লাহু সামিউন, আল্লাহ তো শুনতেছেন, আলিমুন, জানতেছেন। তুমি যে তাগুতকে অস্বীকার করে তুমি যে আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি তোমার আস্থা, এটা তুমি যে প্রকাশ করেছো, আল্লাহ শুনতেছেন, আল্লাহ জানতেছেন। এই যে তুমি রশি ধরেছো, এই রশি তোমাকে আল্লাহ পর্যন্ত নিয়ে যাবে। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, বলতেছে যারা ঈমান আনবে আল্লাহই তো তাদের অভিভাবক। সুবহানাল্লাহ। যারা ঈমানের পথে চলবে, পথ তো দুইটা। আল্লাহ নবীদের মাধ্যমে একটা পথের দাওয়াত দিচ্ছেন, নবীরা ওই পথ মানুষদেরকে বুঝাইছেন, এটা একটা পথ। আর এই পথের বাইরে আরো অজস্র পথের দাওয়াত অজস্র মানুষ দিচ্ছে। এই সব পথ ভ্রান্তির পথ। মানুষের আমার আপনার আজাদি আছে, ইচ্ছা করলে নবীর পথ ধরতে পারি, ইচ্ছা করলে নবীকে ছেড়ে অন্য কারো পথ ধরতে পারি, পারি না? অন্য কারো পথ ধরতে পারি। কিন্তু যারা নবীর পথ ধরবে, আল্লাহর পথ ধরবে, বাকি সকল পথকে অস্বীকার করবে, আল্লাহ বলতেছেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহ তিনি ঈমানদার ব্যক্তিদের অভিভাবক, জিম্মাদার, বন্ধু। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আর আল্লাহ তিনি নিজ দায়িত্বে তাদেরকে অন্ধকার থেকে আলোতে বের করে আনবেন। এটা আল্লাহই জিম্মাদার। আল্লাহ অন্ধকার থেকে তাদেরকে আলোতে নিয়ে আসবে, কিন্তু আপনাকেও স্বীকার করে আসতে হবে। ওয়াল্লাযীনা কাফারু, আল্লাহ বলতেছেন যারা ঈমান আনলো না, কুফরি করলো,
যারা নবীর দাওয়াতকে প্রত্যাখ্যান করলো, যারা কোরআনের দাওয়াতটা মানলো না, আউলিয়া উহুমুত তাগুত, তাদের অভিভাবক, তাদের প্রভুরা, তারা তো আমাকে প্রভু মানে নাই, আমার জন্য জান দেয় নাই, আমার জন্য মাল দেয় নাই, আমার মতকে, আমার আইনকে, আমার বিধানকে প্রতিষ্ঠিত করার মেহনত তারা করে নাই। তাদের অভিভাবক আমি না, তাদের অভিভাবক তাদের প্রভুরা। তারা যাদেরকে প্রভু মানছে তারাই তাদের অভিভাবক। তাগুত, শয়তান তাদের অভিভাবক। ইখরিজুনাহুম মিনান নূরি ইলাল যুলুমাত। আর এই তাগুতের কাজ হলো, আর এ সমস্ত প্রভু আর এ সমস্ত শয়তানগুলোর কাজ হলো, তারা তাদেরকে আলো থেকে অন্ধকারের মাঝে নিয়ে যায়। এদের কাজ হলো আলো থেকে কোথায় নিয়ে যাওয়া? আলো থেকে বঞ্চিত করে অন্ধকারে নিয়ে যাওয়া। তুমি যদি নবীর পথে আসো, আলোর পথে আসতে, তোমার আলো জ্বেলে দিবেন কে? আল্লাহ। কোন নবীর পথে চলুম কেমনে? আল্লাহ আলো জ্বেলে দিবে, অন্ধকার নাই। ওরা মনে করে তাগুতের পথে চললেই আলোকিত, আমার টাকা হবে, বাড়ি হবে, গাড়ি হবে। যখন আমি আল্লাহর হুকুম ছেড়ে তাগুতের হুকুম মানব, আল্লাহর হুকুম মানতে গেলে আমার ঘর নষ্ট হইব, সংসার নষ্ট হইব, আমার সমাজ, সামাজিকতা, পারিবারিক বন্ধন সব নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলতেছেন নষ্ট হবে না। তুমি যদিও অন্ধকার দেখতেছো, তুমি আসো, আল্লাহ তোমার জিম্মাদার। আল্লাহ অন্ধকার থেকে তোমাকে আলোতে আনবে। তুমি তো দেখতেছো অন্ধকার, কিন্তু আল্লাহ এই অন্ধকার পথকে তোমার জন্য আলোকিত করে দিবেন, সহজ করে দিবেন। আর আল্লাহর পথ ছাড়বা, এরা তোমাকে আলো থেকে অন্ধকারে নিয়ে যাবে, তুমি কোনোদিন আলো পাবা না, তুমি কোনোদিন আলো পাবা না। আর এর ফলাফল কি, পরিণতি কি? উলাইকা আসহাবুন নার। আল্লাহ বলতেছেন এরাই জাহান্নামের অধিবাসী, এরা জাহান্নামের অধিবাসী, এরাই যাবে জাহান্নামে, এদেরই ঠিকানা জাহান্নাম। হুম ফিহা খালিদুন। আর সে জাহান্নামের মাঝে তাদের ঠিকানা হবে চিরদিনে, চিরদিনের ঠিকানা হবে এদের জাহান্নাম। আজকের আজাদি, আল্লাহ আজাদি দান করছে। এই আজাদ চিন্তাকে যদি ইসলামের কাছে, আল্লাহর হুকুমের কাছে সুপর্দ করা হয়, ঠিকানা জান্নাত। আর যদি এই স্বাধীনতা, আমি আমার স্বাধীনতাটাকে এনজয় করতে চাই, এটাকে যদি উৎসবে পরিণত করা হয়, তাহলে ঠিকানা কোথায়? ধ্বংসের দিকে। স্বাধীনতাটা নিয়ামত, আল্লাহর শুকরিয়া আদায়ের মাধ্যমে এই নিয়ামতের কদর করা চাই। এটাকে যদি আল্লাহর নিয়ামত মনে না করে, এটাকে যদি আল্লাহ তাআলার হুকুমের লঙ্ঘনের জন্য হাতিয়ার হিসেবে ব্যবহৃত করা হয়, তাহলে চূড়ান্ত ধ্বংস অপেক্ষা করতে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার কোরআনকে বুঝে, কোরআনের দাওয়াত গ্রহণ করে চির সত্য সুন্দর ইসলামের পথে চিরদিন মৃত্যু পর্যন্ত টিকে থাকার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।